সহিফাতুল মদিনা, মদিনার সনদ তৈরি করছে। সেই সনদটা কিয়ামত পর্যন্ত সকল রাষ্ট্রের জন্য একটা দিক নির্দেশনামূলক বিষয়। এরপরে সর্বশেষ কথা যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রটাকে 4টা পিলারের উপরে দাঁড় করাইছেন। এই 4টা পিলার মনে রাখবেন। যে রাষ্ট্র এই 4টা পিলারের উপরে নির্মিত হবে, এটা হলো ইসলামী রাষ্ট্র। যে রাষ্ট্রের এই একটা পিলার থাকবে না, এটা কোনোদিন ইসলামী রাষ্ট্র হবে না। সে 4টা পিলার কি? সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পিলার হবে 4টা। একটা হবে আকামুস সালাত, রাষ্ট্র সালাত কায়েম করবে, মানে রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকের জন্য সালাত বাধ্যতামূলক। সালাত তো আল্লাহ বাধ্যতামূলক করছে, কিন্তু রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্রের প্রত্যেকটা মুসলিম নাগরিক 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে কিনা এটা নিশ্চিত করতে হবে। কারণ এটা যতক্ষণ নিশ্চিত হবে না, ততক্ষণ অপরাধ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। রাষ্ট্র যত চেষ্টা করুক সে বন্ধ করতে পারবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য মুসলিম 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক আদায় করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করা। আর অমুসলিমও সালাতকে সম্মান করতে হবে। সালাতের সময় সে সালাত আদায় করবে না, কিন্তু সে দোকান বন্ধ রাখতে হবে, সে বেচা কিনা বন্ধ রাখতে হবে, সেও সালাতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, মুসলিম রাষ্ট্রে থাকতে হবে। তাহলে 1 নম্বর পিলার হবে আকামুস সালাহ, 2 নম্বর পিলার ওয়া আতাবুস যাকাত। রাষ্ট্রের দায়িত্ব যাকাত আদায় করতে হবে। যত মানুষের উপরে যাকাত ফরজ, রাষ্ট্র 1 আনা পর্যন্ত আদায় করবে। যেরকম ট্যাক্স আদায় করে, এর থেকে গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্রের জন্য যে মুসলিম শাসকের জন্য যাকাত আদায় করবে। মুসলিমেরা যাকাত দিবে, মুসলিমেরা ট্যাক্স দিবে না, অমুসলিম ট্যাক্স দিবে। কিন্তু আমরা এখন ট্যাক্স দিই, যাকাত দিই না সরকার। কিন্তু মূলত দুইটা একত্রিত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই সম্পদে যাকাত এবং ট্যাক্স একত্রিত হবে না, একটা আদায় হবে। মুসলিম থেকে যাকাত, অমুসলিম থেকে ট্যাক্স। তবে কিছু জিনিস আছে যেগুলোর উপরে যাকাত আসবে না, ট্যাক্স আসবে, সেগুলো মুসলিমও দিতে হবে। কিন্তু আবার যেটার উপরে যাকাত আসবে, এটার উপরে আবার ট্যাক্স আসবে না। কিন্তু আমরা এখন যারা ব্যক্তিগতভাবে যাকাত দিই, তারা দেখবেন একই সম্পদে যাকাতও দেওয়া লাগে, ট্যাক্সও দেওয়া লাগে। তাহলে 2 নম্বর পিলার রাষ্ট্রের আতাবুজ যাকাত। 3 নম্বর পিলার আমারু বিল মারুফ। যত মারুফ কাজ আছে, যত ভালো কাজ, ন্যায় কাজ, কল্যাণকর কাজ, এগুলো সব ঠিক, ওকে, ইয়েস। রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে যাবে, কাজ এটা কি মারুফ না মুনকার? মারুফ হইলে পাস, মুনকার হইলে পাস হবে না, এটা বাদ। মানে কাজটা যদি মারুফ হয়, সব কাজ ওকে। এজন্য মুসলিমেরা কোনোদিন আইন তৈরি করতে পারে না, মুসলিমেরা আইন বাস্তবায়ন করে। মুসলিম পার্লামেন্ট কোনোদিন আইন তৈরি করার ক্ষমতা নাই। আইন তৈরি করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর মুসলিমদের সুবিধা, মুসলিমদের আইন আল্লাহ তৈরি করে দিচ্ছেন। অমুসলিমের নিজেরা চিন্তা ভাবনা করে 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 তৈরি করতে হয়। মুসলিমের চিন্তা ভাবনা করা লাগে না, কারণ মুসলিমের কোনটা মারুফ, কোনটা